গোলাপি আম্বুল গাছটা এইটার কিন্তু ভিতরে আটি হয় বড় বড়, আর যে আম্বুলটা খাবার অংশ সেটা হয় খুব পাতলা, এমনকি ছোট হয়। তো এই যে আম্বুল গাছটা এইটা যেটা সবুজ হয় সেটার ভিতরে কিন্তু আটি হয় না, আটি হলে হয় খুব ছোট্ট। তো এই আম্বুলটা কিন্তু আপনার খেতেও খুব মানে একটু টক, আর এটা হচ্ছে কি পানি পানি একটু মিষ্টি। তো এইটা হয় বড় অনেক, ঠিক আছে, আর এটা হয় খুব ছোট। তো দুইটা আম্বুল গাছ একই জায়গা থেকে বের হয়েছে, কিন্তু দুইটা দুই জাতের, ঠিক আছে। তো আম্বুল গাছের ডালগুলো হয় একটু নরম। তো আম্বুল গাছে মানে প্রফেশনাল না ছাড়াও প্রফেশনাল ছাড়া ওঠা উচিত না গাছে, ঠিক আছে। তো একটা আম্বুল গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতাই পাওয়া যায়, ঠিক আছে। যেমন আম্বুল গাছটার এই যে পাতাগুলো এগুলো যখন শুকিয়ে পড়ে যায় তখন কিন্তু আমরা সেগুলোকে কুড়িয়ে এনে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তারপর ডালগুলো শুকিয়ে গেলে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আম্বুলগুলো যখন ফল হয়, হ্যাঁ, আম্বুলগুলো যখন ফল হয় সেগুলো কিন্তু ফলগুলো আমরা খেতে পারবো, তারপর বিক্রি করতে পারবো, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো ধরনের উপকারে ব্যবহার করা হয়, মানে এটা একটা উপকার আমাদের জন্য, ঠিক আছে। প্রতিটা ফল গাছই কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো ফল গাছগুলো কিন্তু যে কোনো ফল গাছই আপনার লাগাতে হলে একটু খোলামেলা জায়গা লাগে। ফল গাছ কিন্তু আপনার মানে ঘন জঙ্গল কিংবা এইসব জায়গায় হয় না, ফল গাছ লাগানোর জন্য একটু ঘন মানে হালকা পাতলা একটু জায়গা লাগে। তো ফল গাছ হচ্ছে গিয়ে আপনার একটু খোলামেলা জায়গা লাগে, ঠিক আছে। ফল গাছ আপনার ঘন ঘন জায়গায় হয় না। তো এই আম্বুল গাছটা কিন্তু একসময় খোলামেলা জায়গায় লাগানো হয়েছে, যখন এটা বড় হয়েছে তখন এটা চারপাশ দিয়ে আরও ছোট ছোট গাছ বের হয়েছে, ঠিক আছে। তো এটা সে আমার দাদা সে লাগিয়ে গিয়েছিল, এটা জোড়া কলম করে লাগিয়ে গিয়েছিল। এটা আমরা অনেকেই বুঝতে পারিনি যে একটা আম্বুল গাছে কীভাবে দুই রকমের ফল হয়। হ্যাঁ, তখন তার ছেলে থেকে তখন তার যে ছেলে তার থেকে আমরা জানতে পারলাম যে সে নাকি এটা জোড়া কলম করে লাগিয়ে গিয়েছিল। তো এটা কিন্তু জোড়া কলম দেখা যায় যে একটা গাছ থেকে কিন্তু আপনি 6-7 পদের ফল পেতে পারেন। যেমন এই আম্বুল গাছটা কিন্তু আরও বিভিন্ন ধরনের আম্বুল গাছের ফলের জোড়া কলম করতে পারতো, ঠিক আছে। তার কিন্তু দেখা যায় যে একটা গাছ থেকে আপনি 4-5 পদের ফল পাচ্ছেন, ঠিক আছে। তো সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, এমনকি সেটা আপনি কয়েক রকমের আম্বলের স্বাদই পাচ্ছেন, ঠিক আছে। তো মানে এইসব ফল গাছের একটু পরিচর্যা করা লাগে, যেরকমের যদি গোড়ার যেরকম এই যে শিকড় কাটা যে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে, এগুলোর গোড়ায় আপনি একটু মাটি দিয়ে দিলেন, ঠিক আছে। মাটি দিয়ে দিলে হবে এটা কিন্তু আরও একটু ভালো সার কিংবা পুষ্টি পাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা ভালো হবে। আর আপনার ফল গাছের যখন এটা বড় হবে, ঠিক আছে, তখন দেখতে হবে যে এটার ফলগুলো কি পাখিতে খেয়ে ফেলছে নাকি বাদুড়ে খেয়ে ফেলছে নাকি নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইগুলো কিন্তু প্রথমে একটি ফুল ফোটে, সেই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হয়।